যেহেতু সরকার এখনো গঠন হয়নি, সারা বাংলাদেশ এলোমেলো। আপনারা হয়তো দেখেননি, আমি নিজেও কিন্তু ট্রাফিকের দায়িত্ব কয়টা সিগন্যাল পালন করছি। আচ্ছা, আমি সবকিছু ভিডিওতে আপনারা দেখেননি। যেই জায়গায় দেখতে সিগন্যাল আমি রাস্তাটা করে দেখি এই জায়গায় জাম বাড়ছে, আমি নিজেও মনে করেন ২-১ টা সিগন্যাল খানিকক্ষণ আমি ওয়েট করছি। তো এইরকম আমরা শুধু ছাত্রদের উপর আপনারা দেশ কেন ছেড়ে দিচ্ছেন? যাদের কাজকর্ম নাই, যারা এখন পর্যন্ত আপনারা বেকার বসে আছেন, তারা ইচ্ছে করে প্রতিটা বাংলাদেশের প্রতিটা ট্রাফিক সিগন্যালে আপনারা ১ ঘন্টা ২ ঘন্টা করে সময় দিয়ে দেশটা গুছিয়ে নিয়ে আসেন। আপনার দেশ নতুন সরকার আসলে কি গোছাতে পারবেন? আমরা জনগণ সবাই যদি একত্র না হই, দেশ তো গোছাতে পারবি না। এক দল গেলাবে আরেক দল আসবে। জনগণ মনে করে কাকে নিয়ে আসবে কেউ জানে না। জনগণ এমনও হতে পারে, জনগণ নতুন কাউকে কোনো দল চাইতেছে, নতুন কোন রাজনীতিবিদকে চাইতেছে। এরকমও তো হতে পারে। কিন্তু আমাদের সকলের আগে দেশ গোছাতে হবে। ভোটার চিন্তা আপনি দেশের ভোটার চিন্তা পরে করেন। আগে চিন্তা করতে হবে দেশ বা এই গত কয়েকদিনে সারা বাংলাদেশ যে এলোমেলো হয়েছে, আগে এই দেশটাকে সাজান, দেশের জনগণ সাজান, কর্মস্থল ঠিক করুন, তারপরে মনে করেন দেশ মনে করেন গড়তে হবে। আর আরেকটা কথা, আমরা যতটুকু দেখেছি যে আপনার যখন আমাদের ছাত্রদের যে মারছে, লাশ এখন জায়গায় জায়গায় বাড়তেছে এটা। ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশে আসছে, কিন্তু আমাদের যে বাংলাদেশে এত লোকজন, একজনও একটু মেধাবী অনেক ছাত্র আছে, পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে জব চাকরি পাচ্ছে না, পুলিশের যে কোনো জায়গায় পাচ্ছে না। কিন্তু আপনার ওরা ইন্ডিয়া থেকে এসে একটা বেতন 7 লাখ 8 লাখ টাকা স্যালারি দিচ্ছে সরকারে, আসে না, স্যালারি দিচ্ছে। এই বিষয়ে মানে পরে লাস্টে ওরা মানে মানুষ ধরছে আর মারছে, মারার পর লাস্টে ডলার, আমরা এটাও দেখেছি ভিডিওতে, ডলার তারপর যে রাইফেল থেকে শুরু করে সব রাইকে পালাই। ঠিক আছে, এই বিষয়টা খুব। দেখুন, আমি তো গত কয়েকদিন আগে বলেছিলাম যে আমাকে বাংলাদেশ এতটাই গৃহযুদ্ধ লাগে জানি, বাইরের দেশ থেকে মনে করেন পুলিশ নিয়ে আসে আমাদের ছাত্র এবং সাধারণ মানুষ গুলি করে মারতে হবে, আমি কিছু বলেছিলাম এই কথা। বাংলাদেশের ট্যাঙ্ক, গুলি, কামান এগুলো আমাদের ছাত্রের উপর কিন্তু ব্যবহার করার জন্য কিন্তু আমরা বাংলাদেশে আনিনি। এগুলো আমরা বাইরের দেশে আমাদের আঘাত আনলে তাদের উপর ব্যবহার করার জন্য এনেছি। বাংলাদেশে এত কামান, গুলি, ট্যাঙ্ক নিয়ে যায় পুলিশরা বাংলাদেশে অরাজক চালানো হয়েছে। এই জনগণের উপর, ছাত্রদের উপর কিন্তু আনার জন্য এই দেশে কিন্তু সম্পদ করা হয়নি। এই সম্পদ আমরা গোলাবারুদ তৈরি করছি বাইরের দেশে কোনো লোক যাতে আমাদের দেশে আক্রমণ না করে। কিন্তু আমরা তা না করে কি করছি, আমি আমার ভাইয়ের বুকে, আমার সম্পদ আমার বুকে মনে করেন গুলি করে মারা হয়েছে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, এই যে তৃণমূল পর্যায়ের ছাত্ররা তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সেই 5 তারিখ থেকে রাস্তায় নেমেছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, মোটামুটি যতটুকু পারছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আমরা কিছু জায়গায় দেখছি যে গাছও লাগাচ্ছে। তো আপনার জায়গা থেকে আপনার ছাত্রদের প্রতি কি বক্তব্য দিবেন? ছাত্রদের প্রতি বক্তব্য দেবো, আমরা আপনাদের কাজে আমরা অত্যন্ত খুশি। আপনারা আসেন বলে আজকে আমাদের সবাই মিলে সরকার পতন করতে পেরেছে। আপনারা এইরকম তাহলে দায়িত্ব পালন করুন যে আমরা সোনার বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ নতুন একটা ইতিহাস হয়ে তৈরি হবে,